আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমাদের শিক্ষা ব্যবস্থাকে কিছুটা হলেও ত্বরান্বিত করার জন্য আজকের এই অনলাইন ক্লাস, তারই ধারাবাহিকতায় করিমজান মহিলা কামিল এম.এ. মাদ্রাসা চারপেশন ভোলা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, করিমজান মহিলা কামিল এম.এ. মাদ্রাসা চারপেশন ভোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে যে ক্লাসটি নেওয়ার জন্য দাঁড়িয়েছি সেটি হচ্ছে আলিম প্রথম বর্ষের ফিকা প্রথম পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ আজ ফিকা প্রথম পত্রের প্রথম ক্লাস আমি তোমাদের নিতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ফিকা প্রথম পত্র আজকে যে ক্লাসটি আমি নিব সেটি হচ্ছে মা'নাল হাজ্জি লুগাতান ওয়া শারআন, হজের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী, বাইয়িন আকসামুল হজ, এবং হজের প্রকারগুলো কি কি, এরপরে মা বায়ানি ফরাইদুল হজ ওয়াজিবাতুহু, হজের ফরজ এবং ওয়াজিবগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই প্রশ্নটি নেওয়ার আগে যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু তোমাদের সাবজেক্ট সম্পর্কে অল্প কিছু ধারণা দিচ্ছি। পৃথিবীতে ফিকায়ের অসংখ্য অগণিত কিতাব রয়েছে। তোমাদেরকে যে কিতাবটি আলেমে পড়ানো হবে ফিকা প্রথম পত্র হিসাবে, সেই কিতাবটি হচ্ছে শরহুল ফাকায়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই শরহুল ফাকায়া গ্রন্থটি লিখেছেন ওবায়দুল্লাহ ইবনে মাসউদ ইবনে মাহমুদ রাহিমাহুল্লাহ। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে আরবিতে এই কিতাবটি রচনা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই কিতাবটি সারা বিশ্বে হানাফি মাযহাবের একটি উল্লেখযোগ্য এবং একটি গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবে তোমাদের 7টি অধ্যায় পড়ানো হবে আলিম প্রথম এবং দ্বিতীয় বর্ষে। এই 7টি কিতাবের প্রথম হচ্ছে কিতাবুল হজ। আজকে প্রথম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি আমি তোমাদেরকে নিব সেটি হচ্ছে মা'নাল হজ লুগাতান ওয়া শারআন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জেনে রাখা উচিত এই প্রশ্নটি বিগত দিনের প্রতিটা পরীক্ষায় মা'নাল হজ লুগাতান ওয়া শারআন এসেছে। আমি আশা করি তোমাদের এবং তোমাদের পরবর্তী প্রজন্মেদেরও এই কিতাবটি, এই অধ্যায়টি যতদিন থাকবে ততদিন তোমাদের এখান থেকে এই প্রশ্নটা থাকবেই। এই কিতাবের হজের যে হজ লুগাতান ওয়া শারআন, বিশেষ করে খাসান এই প্রশ্নটুকু থাকবেই। সাথে বাইয়িন আকসামুল হজ, আকসামুল হজও দিতে পারে, মা বায়ানি ফরাইদুল হজ, হজের ফরজ ওয়াজিবগুলো দিতে পারে, হজের রোকন শর্তগুলো দিতে পারে। আরও ব্যাপক আলোচনা পরবর্তী ক্লাসে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আশা করি তোমরা এই ক্লাসটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসটি দেখবে এবং এই ক্লাস থেকে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেই হিসাবে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক, সময় অল্পতার কারণে আমি সংক্ষেপে তোমাদেরকে এই প্রশ্নটি সম্পর্কে ধারণা দেব ইনশাআল্লাহ।
হজ যেমনিভাবে তোমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনিভাবে বাস্তব জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, মুসলমানদের জন্য ইসলামের স্তম্ভ করেছে 5টি। একটি বিল্ডিংয়ের যেমন গুরুত্বপূর্ণ কিছু পিলার থাকে, যে পিলারের উপরে পুরো বিল্ডিংটি দাঁড়িয়ে থাকে, ঠিক ইসলামের 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি পিলার হচ্ছে, একটি স্তম্ভ হচ্ছে হজ। এই বিষয়টা তোমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে শিখতে হবে এবং জানতে হবে। হজ এর আবিধানিক অর্থ কী? হজ শব্দটি দুভাবে পড়া যায়। একটা হচ্ছে হায়ের উপরে জবর, হায়ের উপরে জবর দিয়ে আল হাজ্জু পড়া, হাজ্জু পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আল হাজ্জু শব্দটিও পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। তারপরে হায়ের নিচে জেদ দিয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন হায়ের নিচে জেদ দিয়েও এই শব্দটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অতএব হাজ্জু এবং হিজ্জু দুইভাবেই এই শব্দটি পড়া যায়। তবে আল হাজ্জু শব্দটি হজ, হায়ের উপরে ফাতাহ তথা জবর দিয়ে এই পড়াটা বেশি প্রচলিত এবং এটা বেশি ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল হাজ্জু এর আবিধানিক অর্থ হচ্ছে আল কাসদু, আল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। আল কসদু সংকল্প করা, আল ইরাদাতু ইচ্ছা করা। কোনো কিছুর প্রতি ইচ্ছা করা, কোনো কিছুর প্রতি সংকল্প করা হচ্ছে কি হজ। এরপরে তোমার আজ জিয়ারত, জিয়ারত অর্থ হচ্ছে আমরা জিয়ারত করতে যাই, যে অনেকে বলি যে মাজার জিয়ারত করতে যাব, কবর জিয়ারতে যাব, যে আমার দাদার কবর জিয়ারত করব, আমার বাবার কবর জিয়ারত করব। জিয়ারত হচ্ছে কি মানে সাক্ষাৎ করা, সামনে যাওয়া। আর পরে এটার আরও আবিধানিকতা জিয়ারতুল নুসুক, অর্থাৎ হজের জন্য, হজ জিয়ারতের ইচ্ছা করা মানে অবস্থান করা, হজের জন্য, হজের সাক্ষাতের জন্য যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে এর মূল অর্থ যেটা, সেটা হচ্ছে কি হজের আবিধানিক মূল অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, গমন করা, জিয়ারত করা ইত্যাদি। তাহলে হজের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে তোমরা যে কিতাবটি পড়বে শরহুল ওয়াকায়া, শরহুল ওয়াকায়া গ্রন্থকার মুসান্নেফ এই আল হাজ্জের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল হাজ্জু হুয়া জিয়ারতু মাকানি মাখসুস ফি ওয়াক্তিন মাখসুসিন। পারিভাষিক ইস্তেলাহ, আল হাজ্জু হুয়া জিয়ারতিন মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তি মাখসুসিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হজের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে শরহুল ওয়াকায়া গ্রন্থকার বলেছেন, আল হাজ্জু হুয়া জিয়ারতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তি মাখসুসিন। অর্থাৎ হজ হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জিয়ারত করার নাম
অর্থাৎ সাক্ষাৎ করার নাম, গমন করার নামই হচ্ছে হজ। তাহলে নির্দিষ্ট সময় দেওয়া আছে কি তোমার জিল হজ 8 তারিখ হজের জন্য এহরাম বেঁধে হজের জন্য রওনা হয়, এটা একটা নির্দিষ্ট সময়। নির্দিষ্ট স্থান কি, যেমন হজের নির্দিষ্ট স্থান হচ্ছে আরাফাতে যাওয়া, কাবাগর বাইতুল্লাহ জিয়ারত করা, তোমার তওয়াফ করা, হ্যাঁ, মুজদালিফায় যাওয়া। এই যে নির্দিষ্ট স্থানগুলা, এই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে তোমার জিয়ারত করা, সাক্ষাৎ করা, গমন করার নামই হচ্ছে কি হজ। তাহলে হজের আবিধানিক অর্থ দিতে গিয়ে আমরা কি পেলাম, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যাওয়ার নাম হচ্ছে হজ। এটা কে বলেছেন? এটা বলেছেন শরহুল ওয়াকায়া গ্রন্থকার ওবায়দুল্লাহ ইবনে মাসউদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটা অন্যত সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ক্বালা সাহিবু কমসুল ফিকহ প্রণেতা বলেছেন যে হুয়া কসদুল বাইতুল হারাম লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা বিআফআলি মাখসুসিন ফি জামানি মাখসুসিন ফি ওয়াক্তি মাখসুসিন। সময় যেহেতু কম সেহেতু এটা লিখলাম না, তোমরা খেয়াল করো যে কমসুল ফিক প্রণেতা কি বলেছেন। কমসুল ফিক হুয়া কসদু বাইতুল হারাম, মানে কি বাইতুল হারামে যাওয়ার ইচ্ছা করা, লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ফি জামানি মাখসুসিন নির্দিষ্ট সময়ে, ফি ওয়াক্তি মাখসুসিন নির্দিষ্ট, ফি জামানি মাখসুসিন তোমার তারপরে হচ্ছে ফি ওয়াক্তি মাখসুসিন বিতরিকি মাখসুসিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে যে কাজটা সম্পূর্ণ করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে হজ। তারপরে তোমার জাওয়াহিরুল ফিকহ প্রণেতা বলেছেন তোমার হুয়া জিয়ারতুন মাকানি মাখসুসিন ফি ওয়াক্তি মাখসুসিন লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গমন করা, যাওয়ার নামই হচ্ছে কি হজ। তাহলে হজের পারিভাষিক সংজ্ঞা আমরা মূলত যেটা পাই সেটা হচ্ছে আল্লাহর ঘরে বাইতুল্লাহ যাওয়ার নাম এবং ওই নির্দিষ্ট স্থানগুলোতে যাওয়ার নাম, তোমার নির্দিষ্ট সময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজগুলো করা হয় হজের মাসে, সেটি হচ্ছে হজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা হজের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞাটি পেলাম। তোমরা এই বিষয়টা এখন থেকে নোট করে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষার জন্য এখন থেকেই তোমাদের একটা প্রস্তুতি হয়ে গেল। আর এটা খেয়াল রাখবা, তোমরা যখন নোট করে পড়বা তখন এই বিষয়টা তোমাদের যতটা আয়ত্তে আসবে, শুধু গদ বাঁধা পড়লে ওই জিনিসটাও তো আয়ত্তে আসবে না। তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার যে একটা বিনীত অনুরোধ হচ্ছে, তোমরা অবশ্যই এই প্রশ্নটা হ্যান্ড নোট করে সুন্দর করে আরও সাজিয়ে গুছিয়ে তোমরা প্রশ্নটা পড়া এখন থেকেই শুরু করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে হচ্ছে আকসামুল হজ, হজের প্রকার। হজ আমরা জানি আকসামুল হজ, হজের প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। হজ কয় প্রকার? হজ 3 প্রকার। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে হজ্জে কিরান। দ্বিতীয় হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু। তৃতীয় হচ্ছে হজ্জে ইফরাদ। এই 3টি বিষয়, এই 3টা প্রকার হচ্ছে হজের। এই 3টার বাহির বেশি এবং কম করা যাবে না। একটি হাজি যখন হজের উদ্দেশ্যে গমন করবে তখন এই 3 প্রকারের যে কোনো এক প্রকার সে হজ করবে। হয়েছে হজ্জে কিরান করবে, না হয় হজ্জে তামাত্তু করবে, না হয় হজ্জে ইফরাদ করবে। এই 3 প্রকারের যে কোনো এক প্রকার সে হজ করবে। তাহলে হজ্জে কিরান কি? হজ্জে কিরান
আমি সংক্ষেপে তোমাদেরকে বলতেছি, যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, সেহেতু তোমরা এটা ভালো মতো বোঝার অনুধাবন করবে। সেটি হচ্ছে হজ্জে কেরান। হজ্জে কেরান হচ্ছে তোমাকে বাংলাদেশ থেকে বা মিকাতের বাহিরে থেকে যখন তুমি মিকাতের ভিতরে ঢুকবে, অর্থাৎ তুমি যদি বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে, হজ্জে কেরান করার উদ্দেশ্যে রওনা দাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে এহরাম পড়তে হবে। এহরাম পড়তে হবে। এহরাম কি এবং কেন সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে নেব। এহরাম পড়তে হবে, অর্থাৎ নিয়ত করতে হবে। হজে কেরানে নিয়ত করার পরে যখন তুমি গমন করবে, তোমার একই এহরামে উমরা এবং হজ সম্পাদন করাই হচ্ছে হজ্জে কেরান। তুমি বাংলাদেশ থেকে এহরাম পরে সৌদি আরব মক্কায় গমন করে তুমি প্রথমে তোমার উমরা শেষ করবে। উমরা শেষ করে এরপর তুমি যখন 8ই জিলহজ আসবে, তখন ওই এহরামে মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে তুমি পুরো হজটা সম্পাদন করবে। সেটাই হচ্ছে হজ্জে কেরান। তারপরে দ্বিতীয় হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হচ্ছে তুমি যখন বাংলাদেশ থেকে হজ্জে তামাত্তু করার উদ্দেশ্যে রওনা দিবে, তখন তোমাকে এহরাম পরে উমরার নিয়তে এহরাম পড়তে হবে এবং মক্কা নগরীতে গিয়ে মক্কায় বাইতুল্লাহ জিয়ারত করে সাফা মারওয়ায় সাই করে মাথা মুন্ডিয়ে তোমাকে হালাল হয়ে যেতে হবে। যখন তুমি হালাল হবা, এরপরে তুমি বাইতুল্লাহতে অবস্থান করবে। যখন তোমার 8ই জিলহজ আসবে, হজের উদ্দেশ্যে তুমি মিনার উদ্দেশ্যে রওনা দিবে এহরাম পরে। তাহলে এটা হচ্ছে কি? হজ্জে তামাত্তু। আর হজ্জে ইফরাদ হচ্ছে কি? তোমার শুধুমাত্র হজের উদ্দেশ্যে তোমাকে গমন করতে হবে। একমাত্র কোনো গিয়ে আগে উমরা করবে না, কোনো কিছু করবে না, শুধুমাত্র হজের উদ্দেশ্যে তোমাকে বাইতুল্লাহ গমন করে হজ্জের নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করেই তোমার শেষ করতে হবে। সেটাই হচ্ছে হজ্জে ইফরাদ। তাহলে আমরা কি জানলাম? হজের আবিধানিক, পারিভাষিক এবং হজের প্রকার। এই 3 প্রকার হচ্ছে হজ। কোনো হাজি যদি হজ করে, তাহলে এই 3 প্রকার হজের যে কোনো এক প্রকার করবে। এরপরে তোমার ওলামা ইকরামদের মধ্যে মতভেদ রয়েছে যে কোন প্রকার হজ উত্তম, কোন প্রকারের চাইতে 3 প্রকারের মধ্যে কোন প্রকার হজ উত্তম। তবে এটা জেনে রাখা উচিত যে হানাফি মাযহাবী ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহর কাজ যত বেশি কষ্ট করে যে কাজটি করা হয়, সেটি হচ্ছে সওয়াবের মাত্রাটাও তখন বেশি থাকে। কষ্টের পরিমাণ যত বেশি থাকে, সওয়াবের পরিমাণও ততটা বেশি থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমাদের হানাফি মাযহাবে হজ্জে কেরানটাই হচ্ছে সর্বোত্তম, মানে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হয় হজ্জে কেরানের মাধ্যমে, যেহেতু হজ্জে কেরানের মধ্যে কষ্টটা অনেক বেশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে আমরা আসি মা বয়ানি ফরাইদুল হজ। হজের ফরজগুলো কি? হজ এর ফরজগুলো হচ্ছে, তোমাদেরকে সংক্ষেপে আমি বিষয়গুলো পড়িয়ে যাচ্ছি। এগুলো অনেক বিস্তারিত পুরাণের বিষয়। আমি তোমাদেরকে ইনশাল্লাহ যখন আমাদের স্বাভাবিক ক্লাস শুরু হবে, তখন তোমাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। ফরাইজুল হজ। হজের ফরজ। হজের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বরে তোমাকে ইহরাম পড়তে হবে। ইহরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। যখন ইহরাম পরা হয়, তখন একটি ব্যক্তি সকল প্রকার অন্যায়, সকল প্রকার পাপ, সকল প্রকার অশ্লীল কথাবার্তা, অশ্লীল আচরণ থেকে তাকে মুক্ত থাকতে হবে। হজের 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম পরার মাধ্যমে মানুষ আল্লাহর জন্য নিজেকে সঁপে দিবে। কোনো প্রকার দুনিয়াবি তোমার তামাশা, খেল তামাশা বা দুনিয়াবি ওই রকম কার্যক্রম তোমাকে করা যাবে না, যেগুলো স্বাভাবিকভাবে করা যায়। তাহলে ইহরাম পরার মাধ্যমে
নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে হবে। দ্বিতীয় ফরজ হচ্ছে তওয়াফে জিয়ারত, দ্বিতীয় ফরজ হচ্ছে ওকুফে আরাফা। ওকুফে আরাফা তোমার আরাফাতের ময়দানে তোমাকে অবস্থান করতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে কি আরাফাতের ময়দানে অবস্থান, আরাফাতের ময়দানে তোমাকে অবস্থান করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হাজ্জু ইয়াউমুল আরাফা, অর্থাৎ ইয়াউমুল আরাফাটাই হচ্ছে মূল হজ। কোনো হাজী সাহেব যদি হজে গমন করে 9 জিলহজে ইয়াউমুল আরাফাতে অবস্থান না করে তাহলে তার হজ হবে না, তার হজ বাতিল হয়ে যাবে। তাহলে ওকুফে আরাফা, আরাফাতের ময়দানে তোমাকে 9 জিলহজ ফজর থেকে শুরু করে মাগরিব এর মধ্যে কিছু সময় হলেও তোমাকে আরাফাতের ময়দানে উপস্থিত থাকতে হবে। তোমাকে এটা যদি উপস্থিত না থাকতে পারে কোনো হাজী সাহেবান, তাহলে তাদের হজ হবে না। তৃতীয় হচ্ছে তওয়াফে জিয়ারত। দশই জিলহজ যখন সে কোরবানি দিল, মিনায় তোমার গেল, কঙ্কর নিক্ষেপ করলো, তখন 10ই জিলহজ হালাল হয়ে সে কি করবে, তাওয়াফে জিয়ারত করবে, অর্থাৎ বাইতুল্লাহ গিয়ে তাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। এই 3টা হচ্ছে হজের ফরজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা যে বিষয়টি জানলাম হজের আবিধানিক, পারিভাষিক, হজের প্রকার এবং ফরয়জুল হজ, এই 3 প্রকার হচ্ছে হজের ফরজ। এই 3 প্রকারের কোনো প্রকার যদি কোনো ব্যক্তি না করতে পারে তাহলে তার হজ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে আমরা আসি হজের ওয়াজিব। ওয়াজিবুল হজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হজের ওয়াজিব হচ্ছে 5টি, ফরজ 3টি, ওয়াজিব হচ্ছে 5টি। 1 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালেফায় অবস্থান করতে হবে। মুজদালেফায় অবস্থান করতে হবে তোমার 9 জিলহজ, 9 জিলহজ আরাফাত শেষ করে রাতে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার পর থেকে ফজরের মধ্যে তোমার মুজদালিফায় গিয়ে তাকে অবস্থান, একজন হাজী সাহেবকে অবস্থান করতে হবে। এই মুজদালিফায় অবস্থান করাটা হচ্ছে তোমাকে ওয়াজিব। কোনো কোনো ইমামের মতে, কোনো কোনো স্কলারের মতে মুজদালিফায় অবস্থান করাকেও তারা ফরজ বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের হানাফি মাযহাবে মুজদালিফাতে অবস্থান করা হচ্ছে কি হজের ওয়াজিব। তারপরে তোমার ওকুফুল মুজদালিফা, দ্বিতীয় হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা। সাই করা সাফা এবং মারওয়াতে, এই 2 পাহাড়ের পাদদেশে 7 বার সাই করা। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 1 বার, এরকম 7 বার সাই করা হচ্ছে কি হজের ওয়াজিব। তৃতীয় হচ্ছে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন জামারায় গিয়ে তোমার পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা, এটা হচ্ছে তোমার 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর হচ্ছে তোমাকে মাথা, যখন তুমি কোরবানি শেষ হলো
তখন তোমাকে মাথার চুল কামিয়ে মাথা মুন্ডিয়ে তোমাকে হালাল হয়ে যেতে হবে। আর এটা হচ্ছে তোমার 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে যখন তুমি মক্কা থেকে বিদায় হয়ে, অর্থাৎ তোমার হজ সম্পাদন শেষ, এখন তুমি বাড়িতে চলে আসবে, ঠিক এই সময় তোমাকে তওয়াফে বিদা অর্থাৎ শেষ তওয়াফ তোমাকে করে আসতে হবে। এই 5টা হচ্ছে হজের ওয়াজিব। তাহলে হজের ফরজ পাইলাম, তোমার হজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, হজের প্রকার, হজের ফরজ, হজের ওয়াজিব। 5টি ফরজ, 3টি ফরজ, 5টি ওয়াজিব। তাহলে আমরা এই বিষয়টা, এই প্রশ্নটা আজকে আমরা শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি সংক্ষেপে হজের বিষয়টা তোমাদেরকে আমি তুলে ধরতেছি। 8ই জিলহজ হাজী সাহেবরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিবে এহরাম পরে। যে ব্যক্তি কেরান হজ, তার তো এহরাম আছেই। যে ব্যক্তি তামাত্তু হজ পালন করবে সে নতুন করে এহরাম বাঁধবে। আর যে ব্যক্তি ইফরাদ হজের জন্য আসছে সে তো হজের উদ্দেশ্যে নিয়ত করেই আসছে ইফরাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যখন 8ই জিলহজ তোমার এহরাম পরে মিনার উদ্দেশ্যে রওনা দিবে। 8ই জিলহজ একজন সকল হাজী সাহেবরা মিনায় অবস্থান করবে। 9ই জিলহজ সুবে সাদিকের পরে সকল হাজী সাহেবরা মিনার উদ্দেশ্যে রওনা দিবে। মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে, মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দিবে। আর আরাফাতে অবস্থান করা হচ্ছে হজের কি একটি ফরজ। হ্যাঁ, হজের একটি ফরজ। এরপরে 9ই জিলহজ যখন সূর্য অস্তমিত হবে তখন সকল হাজী সাহেবরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবে। আরেকটি বিষয় জেনে রাখা দরকার, সেটি হচ্ছে ইয়াউমুল আরাফাতে জহুর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজ একসাথে আদায় করবে। একই আজানে, 2 একামাতে ইমামের পিছনে জহুর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে যখন তোমার 9ই জিলহজ শেষ হয়ে গেল দিন, তোমার সূর্য যখন অস্তমিত হবে, 10ই জিলহজ যখন শুরু হবে, তখন তোমাকে সকল হাজী সাহেবরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিয়ে মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং এশা একই আজানে 2 একামাতে সকল হাজী সাহেবরা আদায় করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই হচ্ছে তোমার 10ই জিলহজ রাত্রটা হাজী সাহেবরা মুজদালিফায় কাটাবে। এরপরে যখন সূর্য উদয় হবে, ফজর নামাজ পড়বে হাজী সাহেবরা মুজদালিফাতে, পরে মিনার উদ্দেশ্যে রওনা দিবে। মিনাতে গিয়ে প্রথমে হাজী সাহেবরা, সকল হাজী সাহেবরা 10ই জিলহজ মিনারায় 3টি জামারা, জামারাতুল কোবরা, জামারাতুল ওস্তা, জামারাতুল সুগরা, এই 3 জামারায়, প্রথম জামারায় অর্থাৎ জামারাতুল কোবরাতে গিয়ে 7টি পাথর নিক্ষেপ করবে 10ই জিলহজ। পাথর যখন কখন নিক্ষেপ করা শেষ, তখন হাজী সাহেবরা কোরবানির উদ্দেশ্যে রওনা দিবে, কোরবানি করবে। যখন কোরবানি হয়ে যাবে তখন সকল হাজী সাহেবরা কোরবানি শেষ হওয়ার পরে মাথা মুন্ডিয়ে তারা হালাল হয়ে যাবে। তাদের থেকে এহরামের যে বিধিবিধানটা ছিল, এহরামের বাধ্যবাধকতা, এটা চলে যাবে। এরপরে হাজী সাহেবরা যদি 10ই জিলহজ সম্ভব হয় তাওয়াফে জিয়ারত করবে। তাওয়াফে জিয়ারত করা কি? তাওয়াফে জিয়ারত ফরজ। হ্যাঁ, তাওয়াফে জিয়ারত ফরজ। 10ই জিলহজ যদি সম্ভব হয় হাজী সাহেবরা তাওয়াফে জিয়ারত করবে, অথবা যদি সম্ভব না হয় হাজী সাহেবরা মিনায় গিয়ে অবস্থান করা সুন্নত। এরপরে 10ই জিলহজ যখন শেষ হয়ে যাবে, 11ই জিলহজ হাজী সাহেবদের কাজ হচ্ছে, যারা তাওয়াফে জিয়ারত করতে পারে নাই 10ই জিলহজ, তারা 11ই জিলহজ গিয়ে তাওয়াফে জিয়ারত করবে। এরপরে মিনায় 11 জিলহজ এসে জামারাতুল কোবরা, জামারাতুল ওস্তা, জামারাতুল সুগরা, এই 3 জামারায় 7টি করে 21টি পাথর নিক্ষেপ করবে। এরপরে 11 জিলহজ তারা মিনায় অবস্থান করবে। গিয়ে 12ই জিলহজ যখন আসবে, যখন হাজী সাহেবরা 10 অথবা 11তে কেউ যদি তাওয়াফে জিয়ারত করতে না পারে, তাহলে 12ই জিলহজ তাকে তাওয়াফে জিয়ারত, 12ই জিলহজের মধ্যে তাওয়াফে জিয়ারত তাকে সম্পূর্ণ করতে হবে, শেষ করতে হবে। যখন তার তাওয়াফে জিয়ারত শেষ হয়ে যাবে,
যখন 12ই জিলহজ, ঠিক 11ই জিলহজের মতো 3 জামারায়, জামারাতুল কোবরা, জামারাতুল ওস্তা, জামারাতুল সুগরা, এই 3 জামারায় গিয়ে 60টি করে 21টি পাথর নিক্ষেপ করবে। তাহলে পাথর নিক্ষেপ করা হলো কয়টি? 10ই জিলহজে 60টি, 11ই জিলহজে 21টি, 12ই জিলহজে 21টি, এই টোটাল 49টি পাথর 3 জামারায় 3 দিনে নিক্ষেপ করবে। এরপরে যদি হাজী সাহেবরা তওয়াফে জিয়ারত শেষ করে ফেলবে, সকল কার্যক্রম 12ই জিলহজ শেষ হয়ে যাবে। এই হচ্ছে একজন হাজী সাহেবের মূল হজের 5 দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের অন্তরের লালিত স্বপ্ন সকল মুসলমান নরনারী আল্লাহর ঘর রসুলের রওজায় জিয়ারত করতে পারে, হজ সম্পাদন করতে পারে এবং উমরা করতে পারে, সে আশা আমরা প্রত্যেকে লালন করি এবং করব ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য আমরা দোয়া করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।